দেখা। আমাদের রাষ্ট্রীয় হিন্দু বাহিনী ত্রিপুরা প্রদেশ কমিটি, আমাদের ট্রাস্ট কমিটির উদ্যোগে আমরা একটা রাম ভক্ত সম্মেলনে একটা মিলিত হয়েছি। আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আমাদের কার্যকর্তারা এসছে। আমাদের এই আজকের এই রাম ভক্ত সম্মেলন এবং সাংগঠনিক যে পর্যালোচনা সভা সেটার উদ্বোধন করেছেন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আগরতলা শ্রী চৈতন্য গড়িয়া মঠের মঠাধ্যক্ষ ত্রিদণ্ডী ভিক্ষু শ্রী ভক্তিকমল বৈষ্ণব মহারাজ মহোদয়। আমাদের আজকের ওই অনুষ্ঠানের মূল বিষয় হচ্ছে আমরা গত 6 মাসে কী কাজ করেছি এবং আগামী দিন আমরা কী ধরনের কাজকর্ম করব সেই নিয়ে পর্যালোচনা করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্ববাদ প্রচার করা, সনাতন ধর্মের প্রচার এবং বিকাশ করা, পাশাপাশি মহিলাদের সশক্তিকরণ এবং সামাজিক বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজে আমরা আরও মানুষকে কীভাবে সংযুক্ত করতে পারি, গীতা পাঠ, রামভক্ত সম্মেলন, রামকথা পাঠ, রামভক্ত র্যালি ইত্যাদি করা। এই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আমাদের আজকের এই সম্মেলনে রাজ্যের প্রায় 6টি জেলা থেকে আমাদের কার্যকর্তারা এসছে। এটা আমাদের একটা সাংগঠনিক পর্যালোচনা সভা এবং রামভক্ত সম্মেলন। আগামী দিনে আমরা অযোধ্যার একজন মহারাজ আসবে, যিনি হচ্ছেন স্বামী সুধীরানন্দ মহারাজ। ওনাকে সঙ্গে নিয়েই আমরা রাজ্যে একটা বড়সড় র্যালি করতে যাচ্ছি, রামভক্ত র্যালি, এবং পাশাপাশি আমরা মঙ্গলঘট কলসযাত্রা। প্রায় 1100-র মতো মায়েরা, মাতৃশক্তিরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের এই রামভক্ত র্যালি এবং যে কলসযাত্রা সেটাতে অংশ নেবে। সেটা সম্ভবত আমরা নির্বাচনের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর জুন মাসের শেষ প্রান্তের দিকে সেটা আমরা করব। সংগঠন এইভাবে আমরা সমাজসেবার কাজ করি না যে আমরা পূজা করি, যে হিন্দুও করি, ঘরে আমরা পূজা করি। আমি বলবো আর সবাইকে নমস্কার। আমি